তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হত্যার হুমকির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুইটা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। রোববার সেপ্টেম্বর 15 তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবর আদালতত মামলা গজ্জি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। 2022 সালের 18 মে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী যে আছিল তার একবার অনলাইন সংবাদ সম্মেলনত তাই বক্তব্য রাখিল দি আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে পদ্মা সেতুতে ফেলা দিয়ারে হত্যা করিবার তার যে মনের অভিপ্রায় আছিল ইয়ান তার মনতুম বাইরে এসি এবং তার মুখতুন বাইরে এইন মানে ইয়ান সরাসরি তার কর্মী বাহিনী অলরে তার সন্ত্রাসী বাহিনী অলরে তার যে অঙ্গ সংগঠন কিন আছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ ইতারার নির্দেশ দেওয়ার মতো। তাই পাশাপাশি ওনারা জানন দে আর চিটাঙর গর্ব বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান আর প্রধান উপদেষ্টা তাইরেও তারা হত্যা করতে ন হয় বাট তারা হইয়ে দে সুবাইয়েরে তুলি বেল্লাই মূলত এই কারণে আই সংক্ষুব্ধ হইয়েরে যে আর নেত্রীরে যে হত্যার নির্দেশ দিয়ে ইয়ান তো এতদিন আর বাক স্বাধীনতা নোয়াছিল 2 বছর পরে হইলেও আজিয়া যেহেতু 5 আগস্টের পরে নতুন স্বাধীনতার পরে মানুষে বাক স্বাধীনতা ফিরিয়ে পাই আশা করি বিচার ব্যবস্থাও তার স্বাধীনতা খুঁজি পাইব। এই ঘটনার বিচার হইব ইয়ান মনে করি আর আই আদালত শরণাপন্ন হই এবং এই ব্যাপারে মামলা করি। তখন আর এটা যেভাবে ঢালাওভাবে মামলার আসামি করা হয় এইভাবে ন করি কারণ একমাত্র এটা উপস্থিত যেইভাবে যারাই থাকুক না কেন বক্তব্যগা যেহেতু সরাসরি তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে একমাত্র তারাই বাদী করি এর মামলায় দায়ের করি মহামান্য আদালত যে আদেশ দিয়ে আদালতের আদেশে সন্তুষ্ট। এই মামলার বিষয়গুলো নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম C+ টিভিরে হয় একটা ক্ষোভ থাকলো, চাপা ক্ষোভ থাকলো, কেউই প্রকাশ করতে পারে নাই, প্রকাশ করেনি যেহেতু বাক স্বাধীনতার বালাই আমাদের দেশে ছিল না। একটা আইনের শাসন বলতে কিছুই ছিল না, একদলীয় শাসন কায়েম করেছিল স্বৈরশাসক শেখ হাসিনা। 5 আগস্টের পর পরিবর্তনের পরে যেহেতু বাক স্বাধীনতা ফিরে এসেছে, আইনের শাসন ফিরে এসেছে, সে বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার বিষয়ে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, স্বভাবতই সংক্ষুব্ধ হয়ে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আজকে আমার ক্লায়েন্ট সৌরভ প্রিয় পাল বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য সব কিছু শ্রবণ করে আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়েছেন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন তদন্ত কর্মকর্তাকে এই মামলায় 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। আশা করি আমরা ন্যায় বিচার পাব এবং আমাদের দেশে যে বাক স্বাধীনতা এবং আইনের শাসন ফিরে এসেছে, আমরা আশা করি এই যে আজকে বাদী আমার ক্লায়েন্ট সৌরভ প্রিয় পাল যিনি মামলাটি করেছেন, আমরা আশা করি তিনি ন্যায় বিচার পাবেন। আদালতত বাদী জবানবন্দি গ্রহণ করে পিবিআই চট্টগ্রামের মেট্রো ইউনিটের 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করিবার নির্দেশ দিয়ে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।